বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়ে একথা বলেন বিএনপি মহাসচিব। এছাড়া অন্যান্য রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শ্রেণী পেশার প্রতিনিধি ও শিক্ষক শিক্ষার্থীদের কণ্ঠেও ছিল নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। পবন আহমেদকে সঙ্গে নিয়ে তৌহিদুর রহমানের রিপোর্ট। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ঢল নামে রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের। মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার তাগিদ উঠে আসে তাদের কণ্ঠে। শহীদ মিনারে ফুল দিতে আসছি। মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনার বাংলাদেশ হবে, সেই বাংলাদেশ সমতাপূর্ণ একটা পৃথিবী হবে। রাষ্ট্রকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছে, তাদেরকে মাথায় রাখতে হবে। এই জাতির গর্ভ থেকে সব সময় কিন্তু বুদ্ধিজীবীদের জন্ম হয়েছে। ছাত্র জনতার গণ আন্দোলনের রক্ত এবং 14ই ডিসেম্বরের রক্ত, 71-এর স্বাধীনতা যুদ্ধের রক্তের সাথে যারা বেইমানি করেছে, এই বেইমানরাও যাতে আর এই দেশে না আসতে পারে। এ সময় দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার করে মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করতে দ্রুত নির্বাচন দিতে হবে। নির্বাচনের ব্যবস্থা হবে, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ পাবেন। রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। কুয়াশা ভেঙে ভোরের সূর্য ওঠার আগেই নানান শ্রেণী পেশার প্রতিনিধি সহ সর্বস্তরের মানুষ ছুটে আসেন এখানে। সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ রাজনৈতিক দলের প্রতিনিধিরা জমায়েত হন শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে। বুদ্ধিজীবী হত্যার বিচারে কেউ যথাযথভাবে দায়িত্ব পালন করে নাই, কোনো এই 54 বছরের শাসক গোষ্ঠীরা করে নাই। এই দায়িত্বই শাসক গোষ্ঠীকে নিতে হবে। শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা বলেন, নতুন করে গড়তে হবে বাংলাদেশ। রক্তের ঋণ শোধ করার একটি উপায় হচ্ছে যার যার অবস্থান থেকে আমাদের দায়িত্বটুক যথাযথভাবে দেশের জন্য, জাতির জন্য পালন করা। শহীদ বুদ্ধিজীবীদের বিষয়গুলো নিয়ে এমন কিছু বিষয় জড়িত আছে, এমন কিছু সেন্সিটিভ বিষয় জড়িত আছে এই দেশে, যে বিষয়গুলোকে সামনে আনতে চান নাই অনেক রাজনৈতিক শক্তি। শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ধারণের অঙ্গীকার করেন শ্রদ্ধা জানাতে আসা সর্বস্তরের মানুষ। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।